কম্পিউটার থেকে বেশি পড়তে। একটা আমাদের রিসার্চে বলে যত বেশি টেক্সট হবে তত বেশি বুঝবে কম। হায়ার দ্য টেক্সট ডেন্সিটি লোয়ার দ্য কম্প্রিহেনশন। তাহলে আমাদের ইন্টারফেস ডিজাইনে আপনার সাইন অ্যান্ড সিম্বল দিচ্ছেন, হ্যাঁ, কোন সিম্বল গেলে কোথায় ক্লিক করতে হবে। তারপর দেখুন আপনার ইভ্যালুয়েশন, সবসময় তো আপনার প্রশ্ন করবে, আরে ফেস টু ফেস ক্লাসের টিচার একটা কুইজ দিল বা একটা টেস্ট দিল, অনলাইনে কীভাবে দেবেন, এবং এটা যে ভ্যালিড ওটা তো আপনাকে করতে হবে। আরও পেয়েছি ম্যানেজমেন্ট, এত ইম্পর্টেন্ট জিনিস ম্যানেজমেন্টটা, যে মনে হয় ফেস টু ফেস ক্লাসে আসে আপনি নোটবুক নিয়ে আসেন, ছেলেদের বা শিক্ষার্থীদের বলেন এই সবাই তোমরা কিন্তু আমাকে এগুলো সব জমা দিতে হবে, আমি এটা সাইন করবো। কিন্তু অনলাইনে আপনার যেসব কন্টেন্ট ম্যাটেরিয়াল আসবে এটা বিভিন্ন স্থান থেকে আসতে পারে, বিভিন্ন দেশ থেকে আসতে পারে, এটা ম্যানেজ কীভাবে করবেন। তারপর ধরো রিসোর্স সাপোর্ট, এই যে কন্টেন্ট ডিজাইন করছেন আপনি হয়তো চিন্তা করছেন ওকে আমাকে কন্টেন্টে একটা কেমিস্ট্রি হবে, ফিজিক্সের বা হিস্ট্রি এই যুগ আমাকে পড়াতে হবে, কিন্তু তার জন্য আপনাকে আমরা বলি লার্নিং এমন একটা জিনিস যেখানে লার্নার থাকবে লার্নার্স ড্রাইভার সিটে, লার্নার্স অ্যাট দ্য ড্রাইভার সিট, লার্নার্স সেন্টার লার্নার্স অ্যাট দ্য ড্রাইভার সিট। আমরা সব ধরনের রিসোর্সেসটা অ্যাভেলেবল করবো, কিন্তু আমরা টিচাররা অন দ্য গাইড অন দ্য সাইড। আমি আরাফাত সাহেবের কাছে আরেকবার আসবো, সেটা হচ্ছে আগামী 5 বছর পর আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে আপনি কিভাবে দেখতে চান? দুটো কনটেক্সট, একটা কনটেক্সট হচ্ছে আমাদের জনসংখ্যার যে বিশাল ব্যাপ্তি, সে ব্যাপ্তির মধ্যে জ্ঞানের যে জ্ঞান আহরণের যে চেষ্টা, সেটা একটা চ্যালেঞ্জ। আর আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ইম্পেডিমেন্টস যেগুলো আছে সেগুলোকে মাথায় রেখে আগামী 5 বছর পর আমাদের এই শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় যাবে সেটা খুব অল্পতে 3-4টা সেন্টেন্সে যদি ছোট্ট করে বলি। একটা হচ্ছে কোয়ালিটেটিভ সাইড অফ ইট, যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, সৃজনশীল পরীক্ষা পদ্ধতি, যেটা আমরা দেখেছি ক্রিয়েটিভিটি ইনোভেটিভনেস বাড়ানোর জন্য। এদিক থেকে আমি খুবই আশাবাদী একটি ভালো জায়গায় যাবে। আর ইনফ্রাস্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে যে ইম্পেডিমেন্টসগুলি আছে সেটা ডিজিটাইজেশনের মাধ্যমে বা এই যে লার্নিংয়ের যে বিষয়টি আমরা আজকে আলোচনা করছি, যেখানে সরকারের প্রতিনিধি হিসেবে এনআই খান সাহেব যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন, এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আরও যদি মানে প্রাইভেট উদ্যোক্তাদের এগিয়ে আসতে পারে, তাহলে আমি তো মনে করি অন দ্য রাইট ট্র্যাক অ্যান্ড উই আর মুভিং টুয়ার্ড দ্য রাইট ট্র্যাক। আপনাকে অনেক ধন্যবাদ সংক্ষিপ্ত রাখার জন্য। এনআই খান স্যার, আগামী 5 বছরে আমাদের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ই লার্নিং হবে, আমাদের প্রত্যেকটা সেকেন্ডারি স্কুলে ই লার্নিং হবে, আমাদের প্রতিটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ই লার্নিং হবে, এটা আমি নিশ্চিত। তখন আমি মাঠে ময়দানে ঘুরছি, আমি দেখছি মানুষের দৃষ্টিভঙ্গি। ডক্টর বদরুল, আপনার জন্য আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন? আমার মনে হয় আগামী 5 বছরে আমি যদি বেঁচে থাকি, যখন ফিরে আসবো, দেখবো যে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশে বসে আমেরিকান ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে কোনো দেশের হোয়াইট কালার জব করছে কম্পিউটারের, বা ওদের যে টুল থাকবে আমি জানি না সে টুল কীরকম হবে। তবে একটা জিনিস আমাদের এখন থেকে শুরু করতে হবে, যে কন্টেন্ট ডিজাইনটা বললো সেখানে ইনস্ট্রাকশন ডিজাইন আনতে হবে। আর আমি যে মডেলটা প্রেজেন্ট করেছি ওই মডেল আওতায় আমাদেরকে সত্যিকারভাবে এগিয়ে যেতে হবে, সো দ্যাট আমরা ওই গ্লোবাল মার্কেটে পার্টিসিপেট করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেগুলো আছে এই লার্নিংয়ের, ওগুলো ফলো করতে হবে। তাহলে আমি তো খুবই আশাবাদী। আমি তো মনে করি বাংলাদেশের আমাদের শিক্ষার্থীরা খুব মেধাবী এবং ওরা তাড়াতাড়ি শিখে যায়, তাদের কাছে রিসোর্সেসটা নেই, অ্যাক্সেস টু দ্য রিসোর্সেস। অ্যান্ড আমি মনে করি আমরা এই রিসোর্সটা যদি আমরা ওদের কাছে এনে দিতে পারি, আশ্চর্য। আমি একটা ঘটনা বলতেই হবে। আমি একটা মোবাইল কানেকশনের জন্য বাসায় আসলো একটা ছোট একটা ছেলে, সে আমাকে আমার আমেরিকান বর্ন ছেলেকে পরিচয় করে দিলাম, সে হচ্ছে মোবাইল ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান। আমার ছেলে হাসলো, কিন্তু সে ঠিকই আমার ঠিক করে দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কোনোদিন লেখাপড়া করেছো? না, আমাকে মামা শিখিয়ে দিয়েছে, নাম্বার পর্যন্ত। আপনি দেখুন আমাদের সবার দায়িত্ব, অপর জনসাধারণের দায়িত্ব হচ্ছে আমাদের শিক্ষার্থীদের, আমাদের জনসাধারণকে টুল দিন, অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন। দেখবেন ইমেজিং থিং হবে এবং বাংলাদেশ পৃথিবীতে একটা নাম করে দেশে পরিণত হবে। আমরা আসলে খুব প্রাণবন্ত একটা আলোচনা করলাম ই লার্নিং সম্বন্ধে। স্বপ্ন দেখতে আমরা খুবই ভালোবাসি, স্বপ্নই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সামনে। এবং আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ই শিক্ষা, ই প্রশিক্ষণ আসলে আমাদের জন্য একটা নতুন সম্ভাবনা, এবং সেই সম্ভাবনাটা আমাদের যে স্বপ্ন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাতে আমাদেরকে অনেকখানি সাহায্য করতে পারে। ডক্টর বদরুল, জনাব এনআই খান সাহেব এবং আরাফাত সাহেব, আপনাদের অনেক 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 শুভেচ্ছা। আপনাদের শুভকামনা থাকলো যে যাতে করে আমরা আবার এই কাজটা নিয়ে
এগিয়ে গিয়ে কিছু সাফল্যের কথা আবার দেশবাসীকে জানাতে পারি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, শুভেচ্ছা আজ এই পর্যন্ত।